আল্লাহর রাসূল একদিন ডাক দিয়ে বলেছিলেন, আবু বকর রে, একদিন আমি রাসূল মক্কা ছাইরা মদিনাতে চলে যাব, আর ওই মক্কা থেকে যেদিন মদিনাতে হিজরত করব, সাধারণ কোনো হিজরত নয়, আল্লাহ পাক যেদিন অর্ডার করবে রে আবু বকর, ওই দিন আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা সাইরা মদিনাতে যাব। আয় আবু বকর, ওই মক্কা থেকে মদিনাতে যেদিন হিজরত করব রে আবু বকর, আর ওই হিজরতের সাথে হইবা তুমি আবু বকর, আর কেউ হবে না রে আবু বকর, তুমি আমার সফর সঙ্গী হয়ে যাইবা। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আল্লাহর নবী যেদিন আমাকে বলেছিলেন, আবু বকর মক্কা ছেড়ে মদিনাতে যাব রে, মদিনার আর কোন লোক আমার হিজরতের সাথী হবে না, একমাত্রই তুমি আবু বকর আমার হিজরতের সাথী হইবা, সফর সঙ্গী হয়ে যাইবা। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল 6 মাস পূর্বে আমাকে কথাটা বলেছিলেন, আমি আবু বকর কথাটা কারো কাছে প্রকাশ করি নাই, আমি আবু বকর 6টা মাস আমি আবু বকর বিছানার ভিতরে পিঠ লাগাই না, বিছানার সাথে আমি আবু বকর রাত্রি বেলায় ঘুমাই না, দরজার সাথে মাল সামানাগুলো রেডি কইরা আমি আবু বকর দরজার কাছে দাঁড়ায়া থাকি, আর আমি আবু বকর চিন্তা করতেছিলাম কখন জানি কোন গভীর রজনীতে আল্লাহর রাসূল আমার আয়েশা ডাক দেয়, আবু বকর রে, চলো না মক্কা ছাইরা মদিনাতে হিজরত করতে হবে। আর আমি আবু বকর যদি বিছানার ভিতরে পিঠ লাগায়া ঘুমায়, আল্লাহর রাসূলকে কাফের বেঈমানেরা আক্রমণ করে ফেলাইবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের হাতে বন্দী হয়ে যাবে। আমি আবু বকর 6টা মাস বিছানার পিঠ লাগাই না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবীরা, সাহাবীদের মধ্যে যত সাহাবী বলো, সাহাবীদের মধ্যে যত সাহাবায়ে কেরাম আছে, तमाम পৃথিবীর মানুষের আমলের পাল্লা একটা, আর আবু বকরের এক রাতের আমলের পাল্লা, আবু বকরের এক রাতের আমলের ইবাদত এক পাল্লাতে রাখবা। तमाम পৃথিবীর যত মানুষ আছে, যত ওলি দাউস কুতুব আছে, ওসমান গনি বলো, ওমর বলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো, আমি নবীজির যতগুলো সাহাবী আছে রে, প্রত্যেকটা সাহাবীর আমলনামায় যদি এক পাল্লায় রাখা হয়, আর আমি আবু বকরের আমলনামায় যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলেন রে, আবু বকরের একদিনের আমল तमाम পৃথিবীর সকল মানুষের আমলের চাইতে, সাহাবায়ে কেরামের আমলের চাইতে আমার আবু বকরের আমলটা বেশি হয়ে যাবে। আল্লাহর রাসূল ডাকতে বলতেছেন, ও সাহাবীরা রে, 6 মাস পূর্বে বলেছিলাম, এর আগে আর একটা দিনও আবু বকরকে মনে কইরা দেই নাই, মনের ভুলেও বলি নাই আবু বকর অমুক দিন রাত্রে কিন্তু হিজরতে যাব, মক্কা ছাইরা মদিনাতে যাইতে হবে রে আবু বকর, তুমি কিন্তু প্রস্তুতি নিয়ে রেডি হয়ে থাইকো। আমাদের যদি কোনো নেতা দায়িত্ব দেয়, আমাদের কিন্তু প্রত্যেকটা দিন ফোন দেয়া দায়িত্বটা স্মরণ করতে হয়, স্মরণ করায়া দেয়, তারপরেও কিন্তু আমরা দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারি না। কিন্তু আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূল 6 মাসের ভিতরে একটা মিস কল মারে নাই, একটা চিঠি দেয় নাই, একটা বার বলে নাই, আবু বকর রে, 6 মাস পরে কিন্তু আমি কিন্তু তোমাকে নিয়ে হিজরত করব। আবু বকরকে বলা লাগে নাই, কিন্তু আবু বকর কেমন সাহাবী ছিলেন দেখেন না। আমি আর আপনিও তো আখিরি জামানার নবীর উম্মত, আমার আর আপনার ধন সম্পদের অভাব নাই, আমি আর আপনি কার জন্য নামাজ, আমার হায়াতটা কার জন্য, আমার মউতটা কার জন্য, আবু বকরের হায়াতটা কার জন্য ছিল না, আবু বকরের মউতটা কার জন্য ছিল না। একজন সাহাবীর কথাই বলে শেষ করে দিব, লম্বা করব না, যেহেতু আপনাদের কাছে আবার ওয়াদাবদ্ধ আছি। আল্লাহর নবী গভীর রাত্রিতে আল্লাহ পাকের হুকুমে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কামরার ভিতরে ঘুমানো আছে। এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন আয়েশা ডাক দিছেন না, আল্লাহর পয়গম্বর গো, মক্কার কাফেরেরা দারুন নদর ভিতরে বৈঠক করেছে, আপনাকে হত্যা করবে, আপনাকে দুনিয়া থেকে শেষ করে দিবে। প্রত্যেকটা গোত্র থেকে একটা একটা করে যুবক নিয়েছেন, নওজোয়ান যুবকেরা
আপনার ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছেন, আল্লাহর রাসূল আপনি আজকে ঘর থেকে বের হইতে পারবেন না, সকাল হয়ে যাবে তে আপনাকে মক্কার মানুষেরা হত্যা করবে। মক্কার প্রত্যেকটা গোত্রের যুবকেরা আপনার বাড়ির পাশ দিয়ে দাঁড়ায় আছে, ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায় আছে না। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী জিবরাইল আমিন আইসা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর নবী গো, আপনি এই রাত্রিতে আজকে মক্কা সাইরা মদিনাতে হিজরত করবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, ও জিবরাইল আমি তো যাব রে, কিন্তু ঘরের চতুর্দিক দিয়ে তাকায় দেখতেছি প্রত্যেকটা যুবকের হাতের ভিতরে তরবারি, প্রত্যেকটা যুবক আমি রসুলের ঘরটা ঘিরাও করে ধরে রেখেছি, কেমনে তাদের সামনে দিয়ে বের হয়ে যাব? আল্লাহর রসুলকে জিবরাইল আমিন জানায় দিতেছেন, পয়গম্বর আপনি কোনো টেনশন করেন না, একটু অপেক্ষা করেন না, আল্লাহ পাকের পক্ষ থেকে মেসেজ আসবে। কি মেসেজের অপেক্ষায় আমি থাকবো রে জিবরাইল? আল্লাহর রসুলকে সঙ্গে সঙ্গে জানায় দিতেছেন, পয়গম্বর সূরাতুল ইয়াসিনের কিছু আয়াত আপনি তেলাওয়াত করতে থাকেন না। বারবার বারবার আল্লাহর রসুল সূরা ইয়াসিনের কিছু আয়াত তেলাওয়াত করতেছেন। আল্লাহর রসুল হাতের ভিতরে এক মুষ্টি বালু নিয়েছেন। আল্লাহর রসুলকে জিবরাইল আমিন বলেন, বালুটা আপনার সামনের দিকে ফিকে মারে না। আল্লাহর রসুল বাড়িটার সামনের দিকে যখন ছুঁড়ে মারছেন, প্রত্যেকটা কাফের বেঈমানের চোখের ভিতরে বালুর কোনাগুলো পৌঁছায় গেছে। কাফের বেঈমানেরা চোখগুলো ডলাডলি করতেছে। আল্লাহর রসুলকে জিবরাইল ডাক দিয়ে কয়, ও আল্লাহর পয়গম্বর আপনি আর ধৈর্য ধরেন না, আপনি আর এখানে সময় কাটায়েন না, তাড়াতাড়ি কইরা আপনি এই পথ দিয়ে বের হইয়া মক্কার দিকে চলে যান। আল্লাহর নবী তার নিজ কামরার ভিতরে থেকে বের হবে, কিন্তু আল্লাহর রসুলের বিছানার উপরে কাকে শুয়ে রাখবে? এমন সময় আল্লাহর নবী ডাক দিছেন, কোথায় আছো রে আলী? আলী আল্লাহর রসুলের ডাকে সাড়া দিছেন, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহর রসুলের ডাকে সাড়া দিয়া হযরতে আলী ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর পয়গম্বর আপনি আমাকে স্মরণ করেছেন, আপনি দেরি কইরেন না, সুবহ সাদিক হয়ে যাইতেছে, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে যাইতেছে, কেন আপনি দেরি করতেছেন? কাফের বেঈমানেরা যদি আপনারা দেখে ফেলায় তাইলে তো মাইরা ফেলাবে। আল্লাহর নবী আলীর হাতটা ধরে ডাক দিয়ে বলতেছেন, আলী রে, এই যে আমার চাদরটা দিলাম, এই চাদরটা মরে দিয়া তুমি আমার বিছনার উপরে শুয়ে পড়ো। আল্লাহর নবীর সাহাবী আলী ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনার চাদর মরে দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আলী রে কথা বাড়ায়ও না। আল্লাহর রসুল আলী রে বিছানার উপরে শুয়ে রাইখা আল্লাহর নবী বিশ্ব নবী সিদ্দিকে আকবরের বাড়িতে চলে গেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় যাইয়া আল্লাহর রসুল একটা ডাকও দেয় নাই, শুধু একবার ঘরের দরজায় আল্লাহর রসুল লক করেছেন, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক ঘরের দরজায় খুলে দিয়েছেন। আল্লাহর রসুল ডাক দিয়ে কয়, আবু বকর বাড়ি থেকে বের হয়েছি কেউ জানে না, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আর জিবরাইল আমিন আর আলীকে তো শুধু আমার বিছানাতে রেখে এসেছি, আমি রসুল তোমার বাড়িতে আসতেছি। আল্লাহর রসুলকে আবু বকর ডাক দেয়া কয়, আল্লাহর রসুল জানি না, ওই যে 6 মাস পূর্বে বলেছিলেন হিজরত করতে হবে, সেই দিন থেকে আর বিছানায় পিঠ লাগায় না। আল্লাহর রসুল বলেন, আবু বকর এত কথা বলার সময় নাই, চলো না, তাড়াতাড়ি করে চলো, মদিনাতে যাইতে হবে। আল্লাহর রসুল মদিনার পথ ধরেছেন, মদিনাতে যাইতে 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 ফজরের আজান হয়ে গেছেন, মদিনাতে আল্লাহর রসুল পৌঁছাইতে পারেন না। সাওয়া নামক একটা পাহাড়ের ভিতরে আল্লাহর রসুল আশ্রয় গ্রহণ করেছেন। এই সাওয়া পাহাড়ের ভিতরে আল্লাহর রসুল সর্বপ্রথম আবু বকরকে প্রবেশ করায় দেয়, আবু বকর যাও না যাও, এই সংরক্ষিত এলাকার ভিতরে একটা গুহা, এই গুহার ভিতরে তুমি আবু বকর প্রবেশ করো না। আল্লাহর রসুলের সাহাবী হযরতে আবু বকর ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, করার পরে দেখেন গুহার ভিতরে সংরক্ষিত গুহা, গুহার ভিতরে অনেক আবর্জনার দেখা যায়। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক গুহাটা সুন্দর কইরা পরিষ্কার কইরা আল্লাহর রাসূলকে গুহার ভিতরে প্রবেশ করাইলেন। হযরতে আবু বকর গুহার ভিতরে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আবু বকর শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, অত্যন্ত ক্লান্ত শরীর রে আবু বকর, ক্লান্ত শরীর নিয়ে আসিছি, আবু বকর রে তুমি একটু তোমার উরুটা দাও না, তোমার উরুর উপর আমি রাসূল পয়গম্বর মাথাটা রাইখে একটু আরাম করতে চাই। আল্লাহর নবী যখন আবু বকরের উরুর উপরে মাথাটা রাইখে ঘুমায় গেছেন, ঘুমানোর সাথে সাথে আল্লাহর রাসূলের চোখের ভিতরে ঘুম এসে গেছেন, সকাল হয়ে গেছেন। কাফের বেঈমানেরা আল্লাহর রাসূলকে চতুর্দিক দিয়ে খুঁজতেছেন, কিন্তু কোথায় আল্লাহর রাসূলকে খুঁজে পাওয়া যায় না। মক্কার প্রত্যেকটা গলিতে তন্ন তন্ন কইরা আবু বকর এবং আল্লাহর রাসূলকে খুঁজতেছেন। আবু বকর
বক্করের বাড়ি পর্যন্ত চইলা গেছেন। যাওয়ার পরে আল্লাহর রাসূলকে খুঁজা পায় না। কাফেরেরা এবার সিদ্ধান্ত নিল এই মরুভূমির ভিতর দিয়ে হয়তো আল্লাহর নবী চলে গেছেন মক্কার দিকে, মদিনার দিকে চলে গেছেন। তোমরা মরুভূমির ভিতর দিয়া, যেই জায়গার ভিতরে দেয়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এবং কুরাইশ গোত্রের এই যে আবু বক্কর, কুহাফার ছেলে আবু বক্কর, দুইজন যেই পথ দিয়ে গেছে, আর তো এত সকালবেলা আর কোনো লোক যায় নাই। তোমরা তাদের পার ছাপ দেখা দেখা তোমরা মদিনার দিকে চলো, মদিনার দিকে যাইতে থাকো। যেখানেই তোমরা তাদেরকে পাইবা সেই জায়গার ভিতরে হত্যা করে ফেলবা। তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে চলে গেছেন, আল্লাহর রাসূলের পায়ের ছাপ দেখা দেখা যাইতে 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 সাওয়া পাহাড়ের পর্বতে যাইয়া তারা পৌঁছায় গেছেন। ওই পর্যন্তই পায়ের ছাপ দেখা যায়, আর কোথাও পায়ের ছাপ দেখা যায় না। এবার কাফেররা সিদ্ধান্ত নিল এই গুহার ভিতরে আল্লাহর রাসূল আছে, আর কোথাও নাই। একদল বলে এই গুহাতে আছে, আর একদল বলে গুহার ভিতরে নাই, আর একদল বলে যদি গুহার ভিতরে থাকবে তাইলে মাকড়সা জাল বানাইছে, তার উপরে আবার কবুতরের ডিম পাইরা রাখছে। একজন বলে উকি মাইরা দেখো রে এই গুহার ভিতরেই আছে। একজন কাফের উকি মাইরা দেখছে, কিন্তু আল্লাহর রাসূলকে দেখতে পারে না, আবু বক্করকেও দেখতে পারে না। আবার উকি মাইরা দেখে, হাদিসের ভিতরে আসছেন তিনবার উকি দিয়ে দেখেছেন, তিনবারও তাদের নজরে পড়ে নাই। এমন সময় কাফেরদের ভিতরে তর্ক বিতর্ক হয়ে গেছে, এই পর্যন্ত পায়ের ছাপ পাওয়া যায়। একদল কাফের বলে না না না, পায়ের ছাপ পাইলে কি হবে, তারপরে হয়তো পায়ের আর কোনো ছাপ নাই, তারা হয়তো অন্য কোথাও চলে গেছে। এরকম ভাবে কাফের বেঈমানদের ভিতরে যতক্ষণ তর্ক বিতর্ক হয়, সবাই মক্কাতে রিটার্ন চলে গেছেন। এমন সময় আবু জাহেল মক্কার ভিতরে ঘোষণা করে দিয়েছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কেউ ধরে দিতে পারলে না। আবু জাহেল এমন সময় এখন একটা লিস্টি জারি করে দিয়েছেন, এমন একটা আইন জারি করে দিয়েছেন। আবু জাহেল ডাকতে বলতেছেন এই মক্কার মানুষেরা শোনো শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই রাস্তা দিয়ে চলে গেছেন ওই রাস্তাতে তোমরা যে যাবা, আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে যে ধরে দিতে পারবা, তার জন্য আমি আবু জাহেল 100 লাল উট তার জন্য হাদিয়া দিয়া দিব। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর রাসূলকে যে ধরে দিতে পারবে 100 লাল উট তার জন্য হাদিয়া দিব। কিন্তু মক্কার কোন যুবক তো আল্লাহর রাসূলকে ধরতে পারে নাই, আবু বক্কর কেউ পায় নাই। কোথায় গেল রাসূল, কোথাও কাউকে খুঁজে পাওয়া যাইতেছে না। আবু বক্কর কেউ পায় না, আল্লাহর রাসূল কেউ পায় না। আবু বক্করের বাড়িতে গিয়া হযরত আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা ছিলেন, নাম ছিলেন আসমা বিনতে আবু বক্কর। সে আসমা বিনতে আবু বক্করের উপরে নির্যাতন করেছে কাফেরেরা। ডাকতে বলতেছে আসমা বিনতে আবু বক্কর, রাত্রিবেলা তোমার বাড়িতে মুহাম্মদ এসেছিল। আসমা বিনতে আবু বক্কর বলেন, হে আবু জাহেল, আমার বাড়িতে আল্লাহর নামের শপথ করে বলতেছি আল্লাহর রাসূলকে আমি আসমা বিনতে আবু বক্কর দেখি নাই। দেখছে বলেন, রাত্রিবেলা চলে গেছে, মিথ্যা কথা বলতেছে কি বলেন? দেখে নাই তো, দেখে নাই। আসমা বিনতে আবু বক্করের উপরে অনেক নির্যাতন হয়েছে, কিন্তু আসমা বিনতে আবু বক্কর ডাক দিয়ে কয় না আমি দেখি নাই, আমার জীবন চইলা যাবে, আমার প্রাণ চইলা যাবে রে, আমি আল্লাহর রাসূল কোথায় গেছে আমি বলতেও পারবো না, মারতে মারতে আমারে মাইরা ফালাও, তবু আমার জবান থেকে বের হবে না। আমার বাবা আবু বক্কর কোন দিকে গেছে, আমার রাসূল কোন দিকে গেছে, আমি আসমা বিনতে আবু বক্কর তো দেখি নাই, বলতেও পারবো না। আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেছে। আবু জাহেল ডাকতে বলতেছেন মক্কার যুবকেরা, এমন কোন যুবক নাই, এমন কোন মায়ের পুত নাই যেই পুত্রটা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্লা এনে দিতে পারবে, যে মুহাম্মাদের কল্লাটা এনে দিতে পারবে, সেই মায়ের পুত্রে আমি আবু জাহেল 1 নয় 2 নয় 100 লাল উট তাদেরকে পুরস্কার দিব। মক্কার ভিতরে ওই সময় লাল উটের দাম অনেক ছিলেন। যদি কেউ লাল উটের দাম নাম শুনতো তার আর হুঁশ থাকতো না। 100 লাল উট দিবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কাল্লা আনতে পারলে। তখন মক্কার ভিতরে বড় একজন পালোয়ান ছিলেন, তার নাম ছিলেন সুরাকা ইবনে মালিক। এই সুরাকা ইবনে মালিক ডাক দিয়ে বলতেছেন, এ লিডার,
আমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কল্যাণে নিতে পারি তাইলে কি আমারে 100 লাল উট দিবেন? কয় অবশ্যই তোমাকে 100 লাল উট দেওয়া হবে। সুরাকা ইবনে মালিক হাতের ভিতরে তরবারি নিয়া আল্লাহর রাসূল যেই রাস্তায় গিয়েছে আল্লাহর রাসূলের পায়ের ছাপ দেইখা দেইখা সুরাকা ইবনে মালিক উটের উপরে সওয়ার হইয়া দ্রুতগামী একটা ঘোড়ার উপরে সওয়ার হইয়া হাতে তরবারি নিয়া আল্লাহর রাসূলের পিছনে পিছনে যাইতেছেন। আল্লাহর রাসূল কিন্তু সাওয়া পাহাড়ের গুহার ভিতরে অবস্থানই করতেছেন। আল্লাহর রাসূল ওই গুহার ভিতরে 3টা দিন অবস্থান করেছেন। কয়টা দিন? 3টা দিন। আল্লাহর রাসূল 3টা দিন অবস্থান করার পরে ওই গুহার ভিতর থেকে 3 দিন পরে অথবা আরো বেশি আসছেন, এই 3 দিন আল্লাহর রাসূলকে খানা পৌঁছাইয়া দিবেন হযরত আয়েশা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে আয়েশা। আয়েশা হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এই 3টা দিন তাদের কাছে খানা পৌঁছাইয়া দিতেন। অথবা অন্য রায়াতে আসছেন যে আল্লাহর আরেকজন বান্দা এরকম ভাবে 3 দিন পর্যন্ত খানা পৌঁছাইয়া দিতেন। তো সুরাকা ইবনে মালিক আল্লাহর রাসূলের পিছনে পিছনে যাইতেছেন। সুরাকা ইবনে মালিক যাইতে যাইতে দেখেন যে আল্লাহর রাসূল ওই সাওয়া পাহাড় থেকে বের হইয়া আবু বকর এবং আল্লাহর রাসূল আবু বকরের একটা গোলাম ছিলেন, সেই গোলামকে আজাদ করে দিয়েছেন। ওই গোলাম আজাদকৃত গোলামের একটা উট ছিলেন, সেই উটের উপরে আল্লাহর রাসূল সওয়ার হইয়া এবং আবু বকর সওয়ার হইয়া মদিনার দিকে যাইতেছেন। সুরাকা ইবনে মালিক পিছন থেকে দেখছেন যে আল্লাহর রাসূল আর আবু বকর যাইতেছেন, একজন উটের রশি টানতেছেন। সুরাকা ইবনে মালিক তো বড় খুশি হয়ে গেছে, কাম হয়ে গেছে, 100টা লাল উট আমি পাবো। সুরাকা ইবনে মালিক আল্লাহর রাসূলের পিছনে যাইতেছেন, পিছনে যাইতেছেন 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 আল্লাহর রাসূলকে কিছুক্ষণের মধ্যে ধরে ফেলাবে। 1-2 পা পরে আল্লাহর রাসূলকে আক্রমণ করবে। সুরাকা ইবনে মালিক পিছন থেকে তরবারিটা বের করেছে, আল্লাহর রাসূলের উপরে আক্রমণ করার উপরে আবু বকর সিদ্দিকের উপরে আগে আক্রমণ করবে। সিদ্দিক আকবর জমিনে পড়ে যাবে, তারপরে ঘোড়ার উপরে আক্রমণ করবে, তারপরে আল্লাহর রাসূলের উপরে আক্রমণ কইরা কল্লাটা কেটে নিয়ে যাবেন। নাউজুবিল্লাহ। এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন সুরাকা ইবনে মালিক। আল্লাহর রাসূল পিছনের দিকে একটাবার তাকায় না, পিছনের দিকে খটখট 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 আওয়াজ শোনা যায়। আবু বকর পিছনের দিকে তাকায় দেখেন সুরাকা ইবনে মালিক আসতেছেন। আল্লাহর রাসূলকে ডাক দেখো, আল্লাহর রাসূল গো আর মনে হয় বাঁচা গেল না। দেখেন না বীর পালোয়ান সুরাকা ইবনে মালিক আসতেছেন পিছনে পিছনে, তার হাতের ভিতরে বড় একটা তরবারি দেখা যায়। আল্লাহর রাসূল কোনো কিছুই বলেন না, পিছনের দিকে নজর দেয় না, বারবার বারবার আবু বকর তাকায়। কিন্তু সুরাকা ইবনে মালিক যখনই আবু বকরের উপরে সর্বপ্রথম আক্রমণ করবে, এমন সময় সুরাকা ইবনে মালিকের ঘোড়ার আঁটু পর্যন্ত জমিনের ভিতরে ডেবে গেছে না। আল্লাহর রাসূল সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকাইছেন। সুরাকা ইবনে মালিক ডাক দেয়, কয় পয়গম্বর গো, আপনি না বলে রহমতের নবী, আপনি না বলে বরকতের নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি না হলেন রহমতের নবী, মায়ার নবী। ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে মারার জন্য এসেছিলাম, ভুল করেছি। আমার ঘোড়ার পা সহ জমিনের ভিতরে পড়ে গেছে, আমার ঘোড়ার পাটা জমিনের ভিতরে ডাইবে গেছে। আল্লাহর নবী গো, আপনার উপরে আর আক্রমণ করব না, আপনি একটু আমার জন্য দোয়া করেন, জমিন যেন আমার সাইরা দেয়। সুরাকা ইবনে মালিকের জন্য আল্লাহর রাসূল দোয়া করেছেন। ঘোড়াটা জমিন থেকে লাফায় উঠে গেছে না, আল্লাহর রাসূল সামনে যাইতেছেন। সুরাকা ইবনে মালিক আবার আল্লাহর রাসূলের পিছনে নিয়েছেন। 100টা উটের কিন্তু লোভ সামলাইতে পারতেছেন না। একবার নয়, দুইবার নয়, 3বার যখন আল্লাহর রাসূলের উপর আক্রমণ করতে যায়, সুরাকা ইবনে মালিক তৃতীয়বারের মতন জমিনের ভিতরে ঘোড়া সহ সুরাকা ইবনে মালিক সহ হাঁটু পর্যন্ত জমিনের ভিতরে পইরা যায়, মাটির ভিতরে ডাইবা যায়। আল্লাহর রাসূল ডাক দেয়, সুরাকা ইবনে মালিক এখন কি করবা বলো? সুরাকা ইবনে মালিক হাতের তরবারিটা ছাইরা দিছে, ডাক দেয় কয়, আল্লাহর রাসূল আর আপনারে হত্যা করব না, মক্কাতে ফিরে যাব, মদিনাতেও আর যাব না। আল্লাহর রাসূল ডাক দেয়, সুরাকা ইবনে মালিক তাইলে কি করতে হবে বলো? সুরাকা ইবনে মালিক ডাক দেয়, আল্লাহর রাসূল এই মুহূর্তে আপনার কাছে আমি কালেমা পড়া মুসলমান হইতে পারবো না, আপনি যদি এখন আমাকে মাফ কইরা দেন, মক্কা বিজয়ের পরে আমি সুরাকা ইবনে মালিক আপনার কাছে কালেমা পড়া মুসলমান হয়ে যাব। এই মুহূর্তে আমি মক্কাতে ফিরে যাব। যদি আমি মক্কাতে ফিরে না যাই তাহলে আবু জাহেলা আমার পরিবারের সবাইকে হত্যা করবে, বরংস আমাকেও হত্যা করবে। আল্লাহর রাসূল ডাক দেয়, যাও সুরাকা ইবনে মালিক, তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু একটা কথা, খবরদার তুমি কোনদিন ওয়াদা খেলাপ করবা না, তোমাকে আমি রাসূল মাফ করে দিতে পারে। সুরাকা ইবনে মালিক ডাক দেয়, আল্লাহর রাসূল কি ওয়াদা বলেন না? আমি যে মক্কাতে যাইতেছি
তুমি কিন্তু আবু জাহেলের কাছে খবরটা পৌঁছাইবা না। সুরাকা ইবনে মালিক আল্লাহর রাসূলের হাত ধইরা ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি হলেন শ্রেষ্ঠর মহামানব, আপনি হলেন বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর, আপনি হলেন মানবতার ফেরিওয়ালা। ওগো পয়গম্বর আপনাকে সুয়া কসম কইরা বলতেছি আমি আবু জাহেলের কাছে আপনার ব্যাপারে কিছুই বলবো না, আপনার সন্ধান আবু জাহেলের কাছে দিব না। সুরাকা ইবনে মালিক মদিনাতে ফিরে যাইতেছেন মক্কাতে, আল্লাহর রাসূলের কাছে সুরাকা ইবনে মালিকের উটনিটা বন্দী হয়ে গেছে, ঘোড়াটা। আল্লাহর রাসূল ডাক দেখায়, সুরাকা ইবনে মালিক রে ধর, তোর ঘোড়া তুই নিয়ে মক্কাতে ফিরে যা, তোমার মাল আমি রাসূল গ্রহণ করতে চাই না, এইটা তোমার আমানত, তোমার আমানত আমি নিতে চাই না। আল্লাহর রাসূল সুরাকা ইবনে মালিককে ফিরাইয়া দেয়। সুরাকা ইবনে মালিক মক্কার দিকে যাইতেছেন, আল্লাহর রাসূল মদিনার দিকে যাইতেছেন। আবু বকর রাসূলের পিছনে বসা, আবু বকরের গোলাম আজাদ গোলাম, আবু বকরের উটের রশি ধইরা টাইনা টাইনা মক্কার দিকে নিতেছেন। এই যে মক্কাতে যাইতেছেন, যাইতে 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 আল্লাহর রাসূল সর্বপ্রথম মক্কাতে পৌঁছার পরে, মক্কা থেকে কিন্তু মদিনা অনেক দূরত্ব বাজান, অনেক মাইল রাস্তা আল্লাহর রাসূল যাইতেছেন। মদিনাতে পৌঁছানোর পরে সাওয়া পাহাড় থেকে বের হওয়ার পরে আল্লাহর রাসূল মক্কার দিকে যাইতেছেন, কিন্তু মক্কাতে আল্লাহর রাসূল পৌঁছায় নাই। কুবা পল্লীতে, যেই পল্লীর কথা বলতেছিলাম, যে সর্বপ্রথম আল্লাহর রাসূল কোন ঘরটা, কোন মসজিদটা নির্মাণ করেন, এই যে হিজরতের পথে আল্লাহর রাসূল সাওয়া পাহাড় থেকে যখন বিদায় নেয়া মদিনার দিকে যাইতেছেন, মদিনার দিকে যাইতেছেন, মদিনা যাওয়ার অনেক দূরে একটা রাস্তা, একটা পল্লী আছে, একটা গ্রাম আছে, একটা শহর আছে, ওই শহরটা পাড়ি দিতে হয়। আল্লাহর রাসূল ওই শহরটা, হাদিসের ভিতরে আসছেন, ওই শহরটার নাম হলো কুবা পল্লী। আল্লাহর রাসূল যখন কুবা পল্লীর ভিতরে অবস্থান করলেন, আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর আর কিছুদিন গেলেই তো মদিনাতে আমরা পৌঁছায়া যাব, মদিনাতে আমরা এত তাড়াতাড়ি যাইতে চাই না, মদিনার আনসার সাহাবীদেরকে খবর দিয়ে দাও আল্লাহর রাসূল মদিনাতে আসতেছেন, মদিনার মানুষদেরকে জানায় দাও আল্লাহর রাসূল মদিনাতে আসতেছেন হিজরত করার জন্য। মদিনার সব মানুষদের ভিতরে সাহাবীদের মাধ্যমে পত্র পাঠিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে হিজরত করার জন্য আসতেছেন। এইদিকে আল্লাহর রাসূল কুবা পল্লীতে অবস্থান করতেছেন। কুবা পল্লীতে অবস্থান কইরা কুবার লোকদেরকে ডাক দিয়ে বলতেছেন, এই কুবার মানুষেরা শোনো, আমি পয়গম্বর আজকে মক্কা থেকে এসেছি, মদিনাতে হিজরত করার জন্য যাব, কিন্তু এই কুবার ভিতরে আমি পয়গম্বর একটা নামাজ ঘর বানাইতে চাই, একটা মসজিদ বানাইতে চাই। সবাই সমর্থন করলেন, আল্লাহর নবী গো, আপনি যদি এই জায়গার ভিতরে একটা মসজিদ নির্মাণ করেন, আপনি যদি এই জায়গার ভিতরে একটা ঘর নির্মাণ করেন, আল্লাহর ঘর, তাইলে আমরা আপনাদেরকে সমর্থন দিয়ে দিলাম। এই জায়গার ভিতরে আপনি একটা ঘর নির্মাণ করেন না। আল্লাহর রাসূল ওই কুবা পল্লীর ভিতরে একটা ঘর বানাইলেন, সেই ঘরটার নাম আল্লাহর রাসূল মসজিদ বানাই দিলেন। সেই ঘরটা আল্লাহর রাসূল বানানোর পরে ওই জায়গার ভিতরে আল্লাহর রাসূল 14 দিন অবস্থান করেছেন। 14 দিন পরে আল্লাহর রাসূল আবার মদিনাতুল মুনাওয়ারার দিকে হিজরত করা শুরু করলেন। কিন্তু মদিনাতুল মুনাওয়ারাতে যেদিন যাইতেছিলেন, ওই দিনটা ছিলেন কুবা থেকে যেদিন পরিবর্তন কইরা আল্লাহর রাসূল যেদিন মদিনাতে যাবেন, ওই দিনটা ছিলেন জুমার দিন। আর জুমার দিনের রবিউল আউয়াল মাসের শুক্রবারের জুমা ছিলেন। আল্লাহর রাসূল কুবা থেকে বের হয়া যাইতেছেন, যাওয়ার পূর্বেই কিন্তু এখন পর্যন্ত কুবা ছাড়ে নাই। কুবা ছাড়ার পূর্বে বনু সালমা বিনতে আউদ গোত্রের নামক একটা জায়গা ছিলেন। এই বনু সালমা বিনতে আউদ গোত্র, এই আউফ গোত্রের ভিতরে দিয়ে আল্লাহর রাসূল যাইতেছিলেন। যাইতে 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 আল্লাহর রাসূল এমন সময় পবিত্র জুমার নামাজের আজান হয়ে গেছে। আল্লাহর রাসূল আবু বকরকে ডাক দিয়ে বলতেছেন, আবু বকর রে, আর মদিনাতে পৌঁছানো সম্ভব হলো না, এই জায়গার ভিতরেই অবস্থান করো না, এই জায়গার ভিতরেই পবিত্র জুমার নামাজটা আদায় করে ফেলায়। আল্লাহর রাসূল আবু বকরকে নিয়া, আবু বকরের আজাদকৃত গোলামকে নিয়া আল্লাহর রাসূল ওই জায়গার ভিতরে জুমার নামাজ আদায় করলেন। জুমার নামাজ আদায় করার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিয়েছেন। এই দিকে কিন্তু আল্লাহর রাসূল একটা মসজিদ নির্মাণ করেছেন, মনে আছে কিনা, কুবা পল্লীতে। এই মসজিদের ব্যাপারে সাহাবায়ে কিরামদের কাছে আল্লাহর রাসূল কি ওসিয়ত করে যাবেন, আর আল্লাহর রাসূল মদিনাতুল মুনাওয়ারা যাইতেছেন। এই দিকে কিন্তু সুরাকা ইবনে মালিক কিন্তু মদিনার দিকে ফিরে না, মক্কার দিকে ফিরে যাইতেছেন। মদিনার দিকে আর সুরাকা ইবনে মালিক যায় না। অল্প সময়ের ভিতরে আমি কথাগুলো শেষ করে
দিব, গোছায় দিব। প্রধান মেহমান চলে আসতেছে, তার পূর্বে আল্লাহর ঘর মসজিদের জন্য যেহেতু মাহফিল, প্রধান মেহমান আপনাদের কাছে হাত পাতবে না, তার থেকে শুধু আপনারা বয়ান শুনবেন। অল্প সময়ের জন্য আমি আপনাদের কাছে 10 জন মানুষ চাই, মাত্র 1000 করে টাকা। আল্লাহর রাসূল কিন্তু কুবা পল্লীতে একটা মসজিদ নির্মাণ করেছেন, তারপরে মসজিদে নববী তৈরি করবেন। মসজিদে নববী তৈরি করার পরে আল্লাহর রাসূল কিন্তু বাইতুল আকসার দিকে ফিরে ফিরে নামাজ পড়বেন।